রহমান এক গরিব যুবক ছিল। সে শহরের বাজারে ঠেলাগাড়ি দিয়ে ফল বিক্রি করত। তার চোখে মুখে সবসময় হতাশা কাজ করত। সে সব সময় চাইত তার ঘরের অবস্থার পরিবর্তন ঘটুক। সে প্রতিদিন বিকালে রাস্তা দিয়ে চলাচল করা লোকজনকে হতাশ চোখে দেখত। আজকাল তার খুব একটা ফল বিক্রি হতো না, তাই সে সব সময় হতাশ থাকত। একদিন রাতে সে যখন সেই পুরনো কবরস্থানের সামনের দিয়ে যাচ্ছিল, তখন সে ঝোপের আড়াল থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে সে চমকে উঠল। সে ঝোপের কাছে গিয়ে যা দেখল তাতে তার হুঁশ উড়ে গেল। রহমান ছোট একটি ভাড়া বাসায় তার মা ও বোনকে নিয়ে থাকত। সে ক্লাস 10 পর্যন্ত পড়তে পেরেছিল, তারপর তার বাবা মারা যায়। তাই এখন সে ফল বিক্রি করে তার পরিবারের দায়িত্ব পালন করে। কিন্তু তার অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। এখন সে শহরে পুরনো একটি মার্কেটে ঠেলাগাড়ি দিয়ে ফল বিক্রি করে। একদিন শহরের সব ঠেলাগাড়িওয়ালাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হল। রহমান হয়রান হয়ে গেল। তখন সে এক নীরব নিরিবিলি জায়গায় এসে ঠেলাগাড়ি নিয়ে বসত। সেই জায়গাতে তেমন একটা ভিড় থাকত না। সে একটি গাছের নিচে গাড়ি নিয়ে দাঁড়াত। কিন্তু যখন বিকাল হতো তখন তার সাথে অদ্ভুত ঘটনা ঘটত। এক সুন্দরী মেয়ে নিকাব পরে তার ঠেলার কাছে আসত আর তার কাছ থেকে ফল কিনে নিয়ে যেত। সে প্রতিদিন বিকেলে একাই ফল কিনতে আসত আর ফল কিনে চুপচাপ সেখান থেকে চলে যেত। রহমান অবাক হয়ে ভাবত, এই মেয়েকে প্রতিদিন কোথায় থেকে আসে? প্রতিদিন আমার থেকে এত ফল কিনে কোথায় নিয়ে যায়? সে মেয়ে যেদিকে যায় সেখানে তো পুরনো একটা কবরস্থান আছে। সেই কবরস্থান নিয়ে অনেক ভয়ঙ্কর রহস্যজনক কাহিনী প্রচলিত আছে। রহমান ধীরে ধীরে সেই মেয়ের প্রতি কৌতূহলী হয়ে উঠল। একদিন বিকালে মেয়েটি যখন তার কাছ থেকে ফল কিনতে আসলো তখন সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটি রহমানের দিকে তাকিয়ে বলল, আমি এক ছায়া। এই কথার মানে রহমান বুঝতে পারল না। সে অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকল। কিন্তু একদিন বিকেলে সেই মেয়েটি যখন ফল কিনতে আসলো না, তখন রহমান কিছুটা অস্থির হয়ে গেল। সেদিন রাতে তার ফল বিক্রি হল না। সে হতাশ হয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল। রাত 12টার দিকে সে বাড়ির দিকে ফিরে যেতে লাগল। প্রতিদিনের মতো সেই রাস্তা দিয়ে সে যাচ্ছিল। সেই পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ শুনে সে অস্থির হয়ে পড়ল। সে ঝোপের পিছনে গিয়ে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। একটা মেয়ে মাটিতে পড়ে আছে, তার পা আঘাতপ্রাপ্ত ছিল। উড়না দিয়ে মেয়েটির মুখ ঢাকা ছিল। যখনই সেই মেয়েটিকে ভালো করে দেখল তখন সে অবাক হয়ে গেল। সে আর কেউ ছিল না, প্রতিদিন বিকেলে তার থেকে ফল কিনতে আসা সেই মেয়ে ছিল। রহমান তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। মেয়েটি কান্না করতে করতে বলল, আমাকে আমার ঘর অবধি পৌঁছে দিয়ে এসো, আমি আঘাতপ্রাপ্ত। রহমান তাকে হাত ধরে উঠে দাঁড় করাল আর তাকে বলল, তোমার ঘর কোথায়? মেয়েটি রহমানের দিকে তাকিয়ে বলল, এখান থেকে কিছু দূরে কবরস্থানের পিছনে। রহমান মেয়েটিকে তার ঘরের দিকে নিয়ে যেতে লাগল। সে মেয়েটিকে বলল, তোমাকে কে আঘাত করেছে? তোমার এই অবস্থা কে করেছে? মেয়েটি তাকে বলল, কিছু লোক আমার পিছনে পড়েছিল, তারা আমার সৌন্দর্য দেখে আমার পিছনে পড়েছে। কিন্তু তারা আমার সত্যিটা জানে না। যেদিন আমার সত্যিটা তারা জানতে পারবে সেদিন থেকে তারা আর কখনোই আমার পিছু আসবে না। এই কথা শুনে রহমান মনে মনে ভাবতে লাগল, এই মেয়েটার আসল রহস্য কি? কিছুক্ষণ পর সেই মেয়েটির ঘরে এসে তারা পৌঁছাল। রহমান তার ঘর দেখে ভয় পেয়ে গেল, কারণ তার ঘর দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। কিছু সময় পরে এক বৃদ্ধা মহিলা ঘরের বাইরে বেরিয়ে এলো। বৃদ্ধা মহিলাকে দেখে রহমান খুব বেশি ভয় পেয়ে গেল। আশেপাশে আর কোনো ঘরবাড়ি ছিল না। এই ঘর ছিল একদম নির্জন নিরিবিলি জায়গায়। রহমান তার বাড়িতে ফিরে যেতে চাইল। এই প্রথমবার সেই মেয়েটির ও তার মাকে দেখে রহমান খুব বেশি ভয় পেল। রহমান যখন সেখান থেকে চলে যেতে লাগল, তখন মেয়েটি তার দিকে তাকিয়ে মুচকি হাসল, কিন্তু রহমান পিছনে ফিরে তাকাল না। সে দ্রুত পায়ে ঠেলার দিকে যেতে লাগল। সে যখন তার ঠেলার কাছে এসে পৌঁছাল তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল, কারণ তার ঠেলা বাহারি রঙের ফল দ্বারা ভরা ছিল। সে ফল ভর্তি ঠেলা দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? আর এত ফল ঠেলায় কোথায় থেকে আসল? কে রেখেছে? তারপর সে ফলের ঠেলাগাড়ি নিয়ে বাড়িতে চলে এল।
বাড়িতে এসে তার কাছে যে টাকা ছিল সে তার মায়ের হাতে তুলে দিল। কিন্তু সে মনে মনে বারবার সেই মেয়েটির কথা ভাবতে লাগল, একটা মেয়ে কিভাবে এরকম নির্জন নিরিবিলি পরিত্যক্ত জায়গায় থাকতে পারে, আর তার মায়ের চেহারা এত ভয়ঙ্কর কেন? সে বারবার এ কথাগুলোই ভাবছিল। পরের দিন সে যখন তার ফলের ঠেলা নিয়ে শহরের মার্কেটে গিয়ে দাঁড়াল, তখন তার ঠেলায় মানুষের ভিড় জমে গেল। কয়েক ঘণ্টার মধ্যে তার সব ফল বিক্রি হয়ে গেল। সব বিক্রি হওয়ার কারণে রহমানের পকেট টাকায় ভর্তি হয়ে গেল। সে মনে অনেক শান্তি অনুভব করল। যখন রাত হল সে তখন বাসার দিকে যেতে লাগল, কিন্তু সে কিছু ফল সেই মেয়েটির জন্য আলাদা করে রেখেছিল। কারণ আজও সে ফল কিনতে আসেনি, তাই সে কিছু ফল সেই মেয়ে ও তার মায়ের জন্য নিয়ে মেয়েটির বাড়ি দিকে যাচ্ছিল। যখন সে কবরস্থানের মধ্যে হেঁটে সেই মেয়েটির বাড়ির সামনে এসে পৌঁছাল, তখন দেখল বাড়ি একদম নীরব ছিল। অন্ধকার চারিদিকে বিরাজ করছিল। তখন সে কিছুটা ভয় পেয়ে গেল। তখন সেই অন্ধকার মধ্য থেকে মেয়েটি তার সামনে এল। সেই ঘন অন্ধকারে মেয়েটিকে এক আলোর রোশনির মতো দেখাচ্ছিল। তখন রহমান মেয়েটিকে বলল, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। এই বলে রহমান মেয়েটির হাতে ফলের ঝুড়ি ধরিয়ে দিল। মেয়েটি রহমানকে দেখে মুচকি হাসল আর বলল, তুমি অনেক ভালো, আজ আমার মা অনেক অসুস্থ আর আমার এই ফলের খুব প্রয়োজন ছিল। ভেতরে এসো। মেয়েটি তাকে ঘরের ভেতর আসতে বলল, কিন্তু রহমান ঘরের ভেতর যেতে চাচ্ছিল না। কারণ এই ঘরে শুধু অন্ধকার আর অন্ধকার। সে মেয়েটিকে বলল, আজকে না, অন্য কোনো দিন আসব, এখন আমাকে যেতে হবে। আমি বাড়িতে ফিরে যাচ্ছি, আজকে আমি অনেক খুশি, আমার সব ফল বিক্রি হয়ে গেছে। মেয়েটি হতাশ হয়ে মুচকি হেসে বলল, এখন থেকে তুমি এভাবেই খুশি থাকবে। এখন থেকে তোমার জীবন বদলে যাবে, তুমি সব সময় হাসি খুশি থাকবে। মেয়েটির এমন কথা শুনে রহমান অবাক হল। তারপর দ্রুত সে তার ঘর থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যেতে লাগল। সে যখন কবরস্থানে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার নজর একটি আপেল গাছের উপর পড়ল। গাছ লাল লাল পাকা পাকা আপেলে ভর্তি ছিল। এই গাছ আগে কখনো তার নজরে আসেনি। রাস্তা নির্জন নীরব ছিল, এখানে কোনো মানুষজন নেই। রহমান ভাবল, সে যে আপেল গাছ থেকে আপেল পেড়ে তার ঠেলায় রেখে সেগুলো বিক্রি করে, তবে তার অনেক লাভ হবে। সে তাড়াতাড়ি গাছে উঠে গাছ থেকে লাল লাল পাকা পাকা সব আপেল পেড়ে তার ঠেলায় ভর্তি করল। রাত হওয়ায় এখানে কেউ ছিল না। তার উপর এটা নিরিবিলি পরিত্যক্ত রাস্তা, এই রাস্তা দিয়ে কেউ যায় না। কিন্তু রহমানকে এই রাস্তা দিয়েই বাসায় যেতে হয়। এখন তার ঠেলা লাল লাল পাকা পাকা আপেলে ভর্তি। সে খুশি মনে তার বাড়ির দিকে যেতে লাগল। যখনই সে সামনে আগ বাড়তে লাগল, তখন সে তার পিছনে কারো পায়ের আওয়াজ শুনতে পেল, পায়েলের ছমছম আওয়াজ। যেন মনে হচ্ছে কোনো মেয়ে তার পিছু পিছু আসছে। সে অবাক হয়ে পিছনে ফিরে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। যখন সে আবার সামনে আর বাড়তে লাগল, সে আবার সেই আওয়াজ শুনতে পেল। সে আবার পিছনে ফিরে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। রহমান ভয় পেয়ে দ্রুত পারে বাড়ির দিকে যেতে লাগল। বাড়িতে ফিরে এসে তার সব টাকা সে তার মায়ের হাত তুলে দিল। তার মা খুব খুশি হল। তার দুই ছোট বোন খুশি হয়ে বলল, ভাই, মনে হয় আমাদের ভাগ্য এবার বদলে যাবে। যখন আমাদের অনেক টাকা হবে তখন আমরা অনেক সুন্দর একটা বাড়ি কিনব। রহমান বলল, অবশ্যই কিনব। রহমান বলল, তীব্র বিশ্বাস, একদিন আমাদের ভাগ্য অবশ্যই বদলে যাবে। রাত্রে রহমান বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগল, এতদিন কেন এই গাছটার আমার নজরে আসেনি? আমি তো সবসময়ই এই রাস্তা দিয়েই যাওয়া আশা করি। পরের দিন সকালে রহমান যখন মার্কেটে গিয়ে পৌঁছাল, তার ঠেলার সামনে মানুষের ভিড় লেগে গেল। সবাই তার কাছ থেকে লাল লাল পাকা পাকা আপেল কিনেছিল, আর সবাই তার আপেলের প্রশংসা করছিল। সবাই তাকে জিজ্ঞেস করছিল সে কোনো মার্কেট থেকে এই আপেলগুলো নিয়ে আসে। কিন্তু রহমান সেই রহস্য কাউকে বলল না। সে সেই পুরনো কবরস্থানের সেই গাছ থেকে এই ফলগুলো পেড়ে নিয়ে এসেছে। মাত্র 4 ঘণ্টার ভিতর তার সব ফল বিক্রি হয়ে গেল। আজ আবারও তার পকেট টাকাতে ভর্তি হয়ে গেল। কিন্তু কালকের মতো সে আজকে কিছু ফল আলাদা করে রেখেছিল সেই মেয়েটি ও তার মায়ের জন্য। রহমানা সে মেয়েটির সাথে দেখা করতে চায়, কারণ তার মনে হচ্ছিল এই মেয়েটি তার জন্যে আশীর্বাদ, যে তাকে সুখী জীবন যাপন করার দোয়া করেছিল। মাগরিবের সময় হয়ে গেল। সে দ্রুত পায়ে ঠেলা টানতে টানতে সেই রাস্তার দিকে যেতে লাগল। সে তার ঠেলাগাড়ি সেই আপেল গাছের নিচে দাঁড় করিয়ে লাল লাল পাকা পাকা আপেল ভর্তি ঝুড়ি নিয়ে সেই মেয়েটির বাড়ির দিকে যেতে লাগল।
আজকেও ঘর অন্ধকার ছিল, কিন্তু আলোর রোশনির মতো মেয়েটি তার সামনে এসে দাঁড়াল। মেয়েটিকে দেখে রহমান খুশি হয়ে গেল। মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভালো, আমাদের মামের কত খেয়াল রাখো তুমি। একটা শুনে রহমান বলল, আমারও খুব ভালো লাগে তোমার সাথে দেখা করতে। আর ধীরে ধীরে আমার জীবন বদলাতে শুরু করেছে তুমি যেভাবে বলেছিলে। এটা শুনে মেয়েটি হালকা হাসল। রহমান আপেলের ঝুড়িটি মেয়েটির হাতে দিয়ে সে তার ঠেলায় চলে আসল। যখন সে তার গাড়ির কাছে আসল তখন সে অবাক হয়ে গেল। সেই গাছ আজকে ও লাল লাল পাকা পাকা আপেলে ভর্তি হয়ে আছে। তার কাছে মনে হতো লাগল আপেলগুলো তাকে বলছে, তাড়াতাড়ি এসো, আমাদের পেরে তোমার গাড়ি ভর্তি করো আর নিজের ভাগ্য পরিবর্তন করো। তখন রহমান আবারও সেই গাছে উঠে সব ফল পেরে নিজের গাড়িতে ভর্তি করল। সে ভাবতে ও পারছিল না, এভাবে তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে এত তাড়াতাড়ি। এখন প্রতিদিন সে সেই রাস্তা দিয়ে যেত, কিছু ফল সেই মেয়েকে দিয়ে আসত আর সেই গাছ থেকে ফল পেড়ে নিজের গাড়িতে রাখত। দিন দিন তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে লাগল। এখন সব মানুষ তার থেকে ফল কিনে পুরো শহরে রহমানের মিষ্টি পাকা আপেলের চর্চা হতে লাগল। কিন্তু রহমান এই রহস্য কখনো কাউকে বলেনি, সে এই ফল কোথা থেকে নিয়ে আসত। সে কখনো কারো সামনে সে পুরনো কবরস্থান নিয়ে কোনো কথা বলে না। রহমানের মনে হতে লাগল এই যা কিছু হচ্ছে তা সব কিছু সে মেয়েটির জন্য হচ্ছে। রহমান আজ মেয়েটির জন্য লাল রঙের চুড়ি, পারফিউম, ফুলের মালা কিনল। সে এইসব জিনিস মেয়েটিকে উপহার হিসেবে দিতে চায়। সবকিছু নিয়ে সে খুশি মনে মেয়েটির বাড়িতে গেল। সেখানে গিয়ে সে মেয়েটিকে অনেক ডাকাডাকি করল, কিন্তু ঘর থেকে কেউ বেরিয়ে এলো না। তখন সে অনেক হতাশ হয়ে কবরস্থানের মধ্য দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন সে তার পিছনে আওয়াজ শুনতে পেল। কেউ একজন তাকে বলল, তুমি কোথা থেকে আসছ আর তোমার হাতে এগুলো কি? সেই কণ্ঠ শুনে রহমান পিছনে ঘুরে তাকাল। সে তার পিছনে এক বৃদ্ধ লোককে দেখে চমকে উঠল। তখন সে বৃদ্ধ রহমানকে বলতে লাগল, এই অন্ধকারে ভয়ঙ্কর কবরস্থানে সে কি করছে? রহমান বৃদ্ধকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। সে দ্রুত বলল, এই কবরস্থানের পিছনে যে ঘর আছে আমি সেখানে যাওয়া আশা করি। সেখানে একটি মেয়ে তার মায়ের সাথে থাকে। সেই মেয়েটির আমার সাহায্যের প্রয়োজন, আমি তার জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। এটা শুনে বৃদ্ধ লোকটি জোরে জোরে হাসতে লাগল। এরপর সে রহমানের কাছে এসে বলল, তুমি কি জানো না এই ঘর বহু আগ থেকেই পরিত্যক্ত? এই ঘরে কেউ থাকে না, তবে সেই ঘরে একটি মেয়ে ও তার মা কিভাবে এলো? রহমান সেই বৃদ্ধকে বলতে লাগল, না, সেখানে একটি মেয়ে তার মাকে নিয়ে থাকে। তার মা অসুস্থ আর তার আমার সাহায্যের প্রয়োজন। আমি প্রতিদিন তার জন্য ফল নিয়ে তার বাড়িতে যাই, কারণ আমি একজন ফল বিক্রেতা। সে বলেছিল আমার ভাগ্য বদলে যাবে, ঠিক তাই হয়েছে। আমার ভাগ্য সত্যিই বদলে গেছে, তাই আমি মেয়েটির জন্য উপহার নিয়ে এসেছি। বৃদ্ধ লোকটি বলল, দেখো, আমার কথা শুনো, তুমি দ্বিতীয়বার সেই বাড়িতে আর যেও না। সেই বাড়িতে এক জিনজাদিকে বন্দী করে রাখা হয়েছে। জিনজাদি প্রায় মেয়েদের রূপ ধরে মানুষকে ভয় দেখায়। তুমি মনে হয় তার জালে ফেঁসে গেছ। এই কথা শুনে রহমান হয়রান হয়ে অবাক চোখে সেই বৃদ্ধকে দেখতে লাগল। রহমান বৃদ্ধকে বলল, তুমি কে? বৃদ্ধ বলল, আমি এই কবরস্থানে কবর খোঁড়ার কাজ করি। এখানের সবকিছুই আমি খুব ভালো করেই জানি। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি দ্বিতীয়বার এখানে কখনো এসো না। এখান থেকে চলে যাও, এখানে জিন্নাতরা বাস করে। সেই বৃদ্ধ লোকটি রহমানকে খুব ভয় পাইয়ে দিল। সে তার হাতে থাকা জিনিসগুলো সেখানেই ফেলে বাড়ির দিকে চলতে শুরু করল। আজকে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে সেই লাল লাল পাকা আপেলের গাছটি ও দেখতে পেল না। সে পরের দিন যখন মার্কেটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, তখন লোকজন তাকে বারবার জিজ্ঞেস করছিল আজকে কেন সে লাল লাল পাকা পাকা আপেল আনেনি। কিন্তু রহমান খুব হতাশ ছিল, সে মনে মনে অস্থির ছিল। সে যেভাবেই হোক সে মেয়েটি সম্পর্কে সবকিছু জানতে চায়। সে অনেক রাত পর্যন্ত মার্কেটে ছিল। রাত 12টা বেজে গেছে, এখন সে বাড়িতে যেতে চায়। সেই রাস্তা দিয়ে যাবার সময় সে সেই কবরস্থানের সামনে একবার দাঁড়িয়েছিল। তার মন চাইছিল সেই মেয়েটার বাড়িতে গিয়ে দেখতে বাড়িতে সেই মেয়েটি এখন আছে কিনা। কিন্তু হঠাৎ তার সেই বৃদ্ধ লোকটি কথা মনে পড়ল, তখন সে তার বাড়ির দিকে ফিরে গেল। কিন্তু কিছু দূর পথ চলার পর সে তার পিছনে পায়েলের আওয়াজ শুনতে পেল। এমন মনে হচ্ছে কেউ তার পিছু পিছু আসছে।
সে যখন পিছনে ফিরে তাকাল তখন সে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। সেই আপেল গাছের নিচে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। সে কালো বোরকা পরেছিল, তার চেহারা উড়না দিয়ে ঢাকা ছিল। সে মেয়েটিকে দেখে ভয় পেয়ে গেল। তখন মেয়েটি হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকল। তখন রহমান না চাইতে ও সে তার কাছে চলে গেল। রহমান বলল, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার জন্য কিছু উপহার নিয়ে, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। আমি তোমার ব্যাপারে সব সত্যি জানতে চাই, তুমি কে, তোমার নাম কি? তখন মেয়েটি বলল, তুমি কি প্রতিদিনই এই গাছের মিষ্টি আপেল পেতে চাও, প্রতিদিন অনেক মতো টাকা উপার্জন করতে চাও? যদি এর উত্তর হ্যাঁ হয় তবে তোমাকে আমার কথা শুনতে হবে। রহমান বলল, কি কথা? মেয়েটি বলল, আমার নাম আলেয়া আর আমি কোনো মানুষ নই, আমি এক জিনজাদি। আমাকে আর আমার মাকে 1000 বছর পূর্বে এই বস্তির লোকজন এই আপেল গাছের নিচে বন্দি করে রেখেছে। আমি চাইলেও এখান থেকে কোথাও যেতে পারব না, কিন্তু এখন আমি মুক্তি চাই। আজ থেকে 20 বছর আগে তোমার বাবা আমার মাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সাহায্য করার পূর্বেই সে মারা গিয়েছিল। কিন্তু তোমার বাবা বলেছিল আমি তোমাদের সাহায্য করতে পারিনি, কিন্তু আমার ছেলে তোমাদের অবশ্যই সাহায্য করবে। তাই আমি তোমাকে খোঁজার জন্য এই শহরের অলি গলিতে ঘুরে বেড়াতাম, কিন্তু আমি জানতাম না তুমি একজন ফল বিক্রেতা। যখন আমি তোমার পরিচয় জানতে পারলাম তখন খুব খুশি হলাম। এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে এই গাছ থেকে মুক্ত করো। আমার মা ও এই গাছে বন্দী, সে খুব অসুস্থ। এখান থেকে মুক্ত হওয়ার পর আমি আমার মাকে নিয়ে আমাদের রাজ্যে চলে যাব, কিন্তু এখন আমি যেতে পারব না, কারণ এখন আমি এক দুর্বল জিনজাদি। একমাত্র তুমিই পারবে আমাকে এখান থেকে মুক্তি দিতে, যেভাবে তোমার বাবা চেষ্টা করেছিল আমাদের মুক্ত করার। রহমান এটা শুনে অবাক হয়ে গেল। তার এখনও বিশ্বাস হচ্ছে না সে কোনো মানুষ নয়, সে এক জিনজাদি যার প্রেমে সে পড়েছে। তখন মেয়েটি বলল, এখান কিছু দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের পিছনে এক নদী আছে। সেই নদীর মিঠা পানি আর নদীর পাশে থাকা সূর্যমুখী গাছটি আমাকে মুক্তি দিতে পারে। তুমি সেই গাছের পাতা আর নদীর পানি এনে গাছের উপর ছিটিয়ে দিও, এভাবেই আমি আর আমার মা মুক্ত হয়ে যাব। আমি এই রহস্য তুমি ছাড়া আর অন্য কাউকে বলতে পারব না। আমি জানি আমি তোমাকে যেভাবে ভালোবাসি তুমিও আমাকে সেভাবেই ভালোবাসো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকো তবে তুমি অবশ্যই আমার সাহায্য করবে। আমার দৃঢ় বিশ্বাস তুমি আমাকে সাহায্য করবে, আমাকে আর আমার মাকে এখান থেকে মুক্ত করবে। রহমান একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আমি তোমাদের সাহায্য করব, কারণ তোমার কারণে আমার জীবন বদলে গেছে। এই গাছের ফল বিক্রি করে আমার অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই আমি অবশ্যই তোমার সাহায্য করব। জিনজাদি আলেয়া এই কথা শুনে খুব খুশি হল আর বলল, আমি তোমার অপেক্ষা করব। এই কথা বলে সে রহমানের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন আর রহমান কাজে গেল না, কারণ সে সেই পাহাড় যেতে চায়। রহমান যখন সেই পাহাড়ের পিছনে গেল তখন সে দেখল সেখানে সত্যি একটা নদী আছে আর নদীর ধারে বাহারি রঙের ফুল গাছ। তখন তার বিশ্বাস হল জিনজাদি সত্যি কথাই বলছে। রহমান একটি বোতলে সেই নদীর পানি ভরে নিল আর গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিজের পকেটে নিল। যখন সে সেখান থেকে চলে আসবে তখন তার সামনে ভয়ঙ্কর চেহারার একটি লোক এসে দাঁড়াল। রহমান তাকে দেখে ভয় পেয়ে গেল। তখন সে লোকটি বলল, আমি এক জিন আর তুমি আমাদের নদীর পানি আর গাছের পাতা নিতে পারবে না। আমরা এখানে কোনো মানুষকে আসার অনুমতি দেই না। লোকটির কথা শুনে রহমান দ্রুত বলল, আমি কারো সাহায্য করতে চাই, একজনকে মুক্তি দিতে চাই, আমার উদ্দেশ্য নেক। তখন সেই জিন বলল, এই পানি আর পাতা শুধুমাত্র জিন্নাতরাই ব্যবহার করতে পারে, কোনো মানুষ নয়। তখন রহমান দ্রুত বলল, আমিও এক জিনজাদিকে সাহায্য করতে চাই, যে 1000 বছর ধরে একটি গাছের নিচে বন্দী আছে। আমি তাকে মুক্তি দিয়ে শান্তি অনুভব করতে চাই। এই কথা শুনে সেই জিন বলল, ঠিক আছে, তোমার উদ্দেশ্য নেক, তাই আমি তোমাকে নিয়ে এগুলো যাওয়ার অনুমতি দিচ্ছি। এই কথা বলা সে রহমানের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সেদিন রাত্রি 12টায় রহমান সেই পুরনো কর্মস্থানে এসে সেই গাছের নিচে দাঁড়িয়ে সেই নদীর পানি সেই গাছের উপর ছিটাতে লাগল। তার সাথে সেই পাতাগুলো গাছের নিচে মাটিতে পুঁতে দিল। সেই পাতার সুগন্ধে চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সেই সাথে গাছ থেকে ধোঁয়া বের হতে লাগল। তখন রহমান শুনতে পেল মেয়েটি বলল, আমি মুক্ত হয়ে গেছি, আমার বিশ্বাস হচ্ছে না, আমি এখন মুক্ত। খুশিতে জিনজাদি নাচতে লাগল।
রহমান দূর থেকে তাকে দেখছিল। রহমান তার খুশি দেখে নিজেও খুশি হল। তখন জিনজাদি আলেয়া বলল, এখন আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি, আর কখনো আমি ফিরে আসব না। কিন্তু যাওয়ার আগে আমি এই গাছের অধিকার তোমাকে দিয়ে যাচ্ছি। এই গাছের আপেলগুলো শুধু তুমি দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। তাই আজ থেকেই মিষ্টি আপেল গাছটা তোমার। এই কথা বলে জিনজাদি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল।